যে নসিহত করছেন, এত সুন্দর নসিহত আপনারা শুনছেন। এই নসিহতের পরে সরাসরি দোয়া করাই বেহতার, আর কোনো নসিহতের দরকার নেই। নসিহত কম করা ভালো। আল্লাহর রসুল কম করতেন, সাহাবীরা কম শুনতেন এবং বেশি আমল করতেন। এক সাহাবী এসে বলে, ওগো আল্লাহর নবী, কম করে নসিহত করেন, ওলা তুকসির আলাইয়া, বেশি করেন না। আল্লাহর রসুল কম করে নসিহত করছেন, লা তাগজাব, বাস নসিহত শেষ হয়ে গেছে। আমাদের আদত হলো আমরা কম সময় দিলে আমরা নারাজ হই, আর যে বলে সে যদি কম বলে তাহলে যারা শ্রোতা আসে তারা শুনতে তাদের নারাজ হয়, যে একটু বলল চলে গেল, কাজটা কি ভালো করলো। আসলে শুনবে যা তা আমল করবে, তাইলে এই নসিহত দামি। ওই ইলম যেটার উপরে আমল আছে, ওই মালুমাত ইলমে দ্বীন নয় যেটার উপরে আমল নাই। শরীয়তে ইসলামের প্রত্যেকটা ইলম আমলযোগ্য, এই কারণে এটা ইলমে দ্বীন। আর জাগতিক জ্ঞান সব আমলযোগ্য না, এটা মালুমাত। আর ইলম যেটা ইলমে দ্বীন যেটা, এটা সব আমল করার মতো। আমলের বাইরে শরীয়তে ইসলামে ইলমে দ্বীনের খাজানায় কিচ্ছু নাই, সব আমল করার জন্য। এই কারণে মালুমাতকে যারা মামুলাত বানায় তারা আল্লাহ পাকের কাছে দামি হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। যা জানে তা মানে, তো তারা আল্লাহর কাছে দামি হয়ে যায়। যেটুক শুনছেন এটুক যদি এখন মানি তাহলে দামি হয়ে যাবে। তবে মানার জন্য, মানার যোগ্যতা আসতে দোয়া করা লাগে। এই কারণে আল্লাহর রাসূল দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা ওয়াফিকনি লিমা তুহিব্বু ওয়া তারদা মিনাল কওলি ওয়াল আমালি ওয়াল ফি'লি ওয়ান নিয়তি ওয়াল হাদি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর কাছে দোয়া করছেন, ওগো আল্লাহ, আপনি আমাকে আপনার পছন্দের কথা, পছন্দের কাজ, পছন্দের নিয়ত, পছন্দের সব কিছু করার জন্য আপনি আমাকে শক্তি দান করেন। কারণ আপনি সব কিছুর উপরে কাদের মুতলাক। আপনি তৌফিক দিলে অসাধ্য সাধন হয়ে যাবে। আপনি তৌফিক দিলে শেষ রাত্রে ঘুম ভেঙে যাবে। আপনি তৌফিক না দিলে শেষ রাত্রে ঘুম ভাঙবে না, সূর্য ওঠার পরে ঘুম ভাঙবে। আপনি তৌফিক দিলে কঠিন ইবাদত সহজ হয়ে যাবে। কারণ সব কিছু কার কাছে, জোরে আওয়াজ করে বলেন। এ কারণে মানব জীবনের গুরুত্বপূর্ণ ইবাদত হলো দোয়া। এই যে এখন দোয়া হবে, দোয়াটা হলো মানব জীবনের গুরুত্বপূর্ণ একটা ইবাদত। আল্লাহর রাসূল বলেন, আদ-দুআউ হুয়াল ইবাদাহ, দোয়াটাই একটা ইবাদত, দোয়া করাটাই একটা ইবাদত। দোয়া ইবাদতের ভেতরে মগজ ইবাদত, মগজের মূল্য সবচেয়ে বেশি, ইবাদতের ভেতরে দোয়ার মূল্য সবচেয়ে বেশি। কারণ দোয়ার মাধ্যমে বান্দার সম্পর্ক হয় কার সাথে, জোরে বলেন। আল্লাহর সাথে সম্পর্ক হয় দোয়ার মাধ্যমে। দোয়া যখন হয়, বান্দা আর রবের মাঝখানে আর কোনো পর্দা থাকে না। আল্লাহু আকবার বলেন। আপনি আল্লাহ আর আপনার মাঝখানে সব পর্দা সরাইতে চান, তাইলে দোয়ায় হাত তুলবেন আর সব পর্দা শেষ। এবার বান্দা আর আল্লাহ, মাঝখানে আর কেউ নাই। আল্লাহু আকবার বলেন। এই কারণে আল্লাহ পাক চান যে বান্দা দোয়া করবে আল্লাহর কাছে, বান্দা ডাকবে আল্লাহকেই ডাকবে। যখন চাইবে তো আল্লাহর কাছেই চাইবে, ফাসআলিল্লাহ, আল্লাহর কাছেই চাইবে। যখন ডাকবে আল্লাহকেই ডাকবে। কারণ আল্লাহ তাআলা বান্দার সবচেয়ে কাছে। আমাদের সবচেয়ে কাছে কে? আরো জোরে বলেন কে? আমাদের সবচেয়ে বেশি কাছে কে? নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমাদের ঘাড়ের শাহরাগ যতটা কাছে, তার চেয়েও আমাদের আল্লাহ আমাদের বেশি কাছে। চালাক যে, সে তো কাছের লোকেরই চায়, নাকি দূরের লোকের কাছে যাইব? কাছের লোকের কাছ থেকে চেয়ে নেওয়াটাই শ্রেয়, সহজ, এটা দায়িত্ব।
আর চালাক যে যার কাছে আছে তার কাছে চায়, সে হলো চালাক। কিছু কিছু ভিক্ষুক আছে খুব চালাক, চেহারা দেখলে বুঝবে এর কাছে আছে না নাই, ঠিক না? চেহারা দেখে দেখে চায়। দেখবেন গাড়ি যখন যানজটে থাকে তখন ভিক্ষুক সবার কাছে চায় না, সব গাড়ির সামনে হাত পাতে না। কিছু কিছু হাতি আছে, এটাও কার কাছে চাইলে পাওয়া যাবে এটা বুঝে, একসাথে দুই গাড়ি আটকাইছে, যার কাছে পাওয়া যাবে হেরে ধরছে। আমার হুজুর মনে করে হাতি ছাইড়া দিছে। হাতি রাস্তায় দাঁড়াইছে তো দুইজন চিন্তা করছে এটা হুজুর মানুষ, এর কাছে কি আর বড় নোট আছে, তা হাতিও আমারে ছাইড়া দিছে, যেটা প্যান্ট শার্ট পরা টাই টুই লাগানো ঠিকঠাক মতো 500 টাকার নোট একটা নিতে পারবো, এটা আটকায় ধরছে। যার কাছে আছে তার কাছে চাওয়া, এটাই তো চালাক মানুষের কাজ। বলুন তো সবকিছু আছে কার কাছে? আরো জোরে আওয়াজ করে বলেন, কার কাছে? সব আছে তো আল্লাহর কাছে, বান্দার কাছে কিছু নাই। সে যদি প্রধানমন্ত্রী হয় তার কাছেও কিছু নাই, হ্যাঁ নিজের নিরাপত্তা নিজের কাছে নাই। কি কথা বলেন না কেন? নিজের নিরাপত্তা, নিজের পাকানো সামনের খাবার খাওয়ার শক্তি তার কাছে নাই। হাসিনা যেদিন পালাইছে, শেখ হাসিনা, ওই দিন গণভবনে যা যা রান্না করছিল শেখ হাসিনা খাইতে, সব ছাত্ররা যে খেয়াল হয়েছে। তার নিরাপত্তাও তার কাছে নাই, হেলিকপ্টার দিয়ে পালাইছে। যদি না পালাইতো তাহলে বঙ্গভবনের চারপাশের ওয়াল দেখলে বোঝা যায় হাসিনারে যে কি করতো ছাত্ররা। ক্ষমতার বাহাদুরি না, সকল ক্ষমতা একজনার, তিনি কে? জোরে আওয়াজ করে বলেন, আল্লাহ। সবকিছু আছে যার কাছে, তিনি হলেন আমার মালিক আল্লাহ। সুতরাং বান্দা যখন চাইবে, কার কাছে চাইবে? জোরে বলেন। আল্লাহর কাছে চাইলে আল্লাহ পাক বলেন আমি দেই। যখন আমার বান্দা চায়, ডাকে, আমার কাছে চায়, দেওয়া আমার শান। মানুষের কাছে চাইলে মানুষ বলে নাই। একজনের কাছে চাইছে একটা কিছু, ভাই টাকা দেন, কয় হাত খালি, পকেটে আছে, হাতে নেই। চাইছে, ভাই 10টা টাকা দেন তো, ভাঙটি নেই। অজুহাত আছে, বিভিন্ন কথা আছে, দুর্বলতা আছে। এরকম অজুহাত, দুর্বলতা, যুক্তি অথবা অক্ষমতা একজনের কাছে নাই। তিনি কে? জোরে বলেন, আল্লাহ। তার কাছে কোনো অজুহাত নাই। বান্দা যদি যায়, সে যদি অনেক বড় অপরাধীও হয়, তারপরও আল্লাহ বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা তুমি অনেক বড় অপরাধী, তাই বলে আমার দুয়ারে আসতে তোমার কোনো মায়ুসি নাই, তুমি নিরাশ হও না। তুমি আমার কাছে আসো, আমি দাতা, আমি দেব। তোমার অনেক গুনাহ আছে, আমার ক্ষমা অনেক আছে। তুমি আমার কাছে চাইবার সব তোমারে মাফ করে দিমু। মায়ুস না হো আহলে জমি, আপনি খতা সে তকদীর বদল জাতি হে মুজতার কি দোয়া সে। মাঝরাত পর্যন্ত বয়ান শুনছেন, এখন যদি অনুতপ্ত হৃদয়ে আল্লাহর কাছে বলেন, ওগো আল্লাহ, আলেমদের কথা শুনছি, তোমাকে ভালোবাসি তাই, আলেমদের নসিহত শুনছি, তোমাকে পাইতে চাই তাই, ওগো আল্লাহ, মাহফিলের সাথে তোমার কাছে দোয়া করতেছি, আল্লাহ গো, জিন্দগির সব গুনাহ তুমি মাফ করে আমাকে তোমার আপনা বান্দা বানায় নাও। আল্লাহ বলে তুমি নিরাশ হও না, অধীর হয়ে যদি তুমি দোয়া করো, তোমার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। নিরাশ না হও জগৎবাসী, দেখে তোমার গুনার পাহাড়, অধীর হয়ে করলে দোয়া, পাল্টে যাবে ভাগ্য তোমার। দোয়া করবা তো তোমার কিসমত পাল্টে যাবে। এ কারণে দোয়া এটা অনেক বড় ইবাদত। আল্লাহর ফয়সালা হলো
বান্দা দোয়া করবে, চাইবে, হাত পাতবে এক জায়গায়, শুধু তার কাছে। কার কাছে? জোরে বলেন। আল্লাহর কাছে। মাজারে হাত পাতবে না, কোন বান্দার কাছে হাত পাতবে না, হাত পাতবে কার কাছে? এমনকি যদি কঠিন মুসিবতে উপরে যায় তাও সোয়াল করবে না। সোয়াল করা ভিক্ষাবৃত্তি, যেটা চাওয়া কারোর কাছে, বান্দা হইয়া বান্দার কাছে চাওয়া জায়েজ আছে, কিন্তু বড় নিকৃষ্ট জায়েজ। জায়েজের দপ্তরের ভেতরে সবচেয়ে নিকৃষ্ট কিছু জায়েজ কাম আছে, সেটা হলো নিজের কাছে কিছু না থাকলে পরের কাছে চাওয়া। এই লবণ নাই, এক মুঠ লবণ দেন। এই মরিচ নাই, 4টা মরিচ দেন। তোর দরকার হয় তরকারি আজকে মরিচ ছাড়া খাবো, তাও তো চাবো না। না চাওয়া, না চাওয়ার অভ্যাস করা। বান্দার কাছে চাবো না, চাবো কার কাছে? জোরে বলেন। না খায়া থাকবো, বান্দার কাছে চাবো না, চাবো কার কাছে? বলেন। আল্লাহর কাছে চাবো। জায়েজ আছে, আমার কাছে নাই, আমার দোস্তের কাছে আছে, জায়েজ আছে, আমি চাইতে পারি আমাকে 10,000 টাকা দেন, কিন্তু নিকৃষ্ট। নিকৃষ্ট এই কাজটা কি? আল্লাহর কাছে আপকাজ, নিকৃষ্ট। আল্লাহর রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم أبغض الحلال عند الله اثنان। দুইটা হালাল আছে আল্লাহর কাছে বড় নিকৃষ্ট, অপছন্দনীয় হালাল। আসওয়ালু ওয়াত তালাক। আল্লাহর রাসূল বলেন, কারোর কাছে কিছু চাওয়া এটা জায়েজ আছে, কিন্তু আল্লাহ অপছন্দ করে, আল্লাহর কাছে বড় নিকৃষ্ট। আর বিবির অত্যাচারে বউরে তালাক দেওয়ার স্বামীর জন্য আল্লাহ তাআলা শরীয়তে ইসলামে জায়েজ রেখেছেন, কিন্তু কোন স্বামী যদি তালাক দেয় বউরে, তো আল্লাহ তাআলা এটা পছন্দ করেন না। হালাল বড় নিকৃষ্ট হালাল, আল্লাহর কাছে এটা পছন্দনীয় হালাল না। আল্লাহর রাসূল বলেন দুই জিনিস হালাল জায়েজ, কিন্তু নিকৃষ্ট জায়েজ। একটা হলো কারোর কাছে কিছু চাওয়া, কারোর কাছে কিছু চাওয়া জায়েজ আছে কিন্তু নিকৃষ্ট। আর একটা হলো তালাক দেওয়া, বউ কথা শুনে না, জামাই ইচ্ছা করলে তালাক দিতে পারে, জায়েজ আছে, কিন্তু সবার কইরা রাখলে আল্লাহ খুশি। যদি স্বামীর ধৈর্য বেশি হয় আর স্ত্রীকে যদি সে ধৈর্য সহকারে তার বদমেজাজকে লালন পালন করতে পারে, তাহলে আল্লাহ বেশি খুশি হয়। তাড়িয়ে দিলে আল্লাহ নারাজ হয়। নারাজ হওয়ার কিছু কারণও আছে। জায়েজ আছে বিবি বদমেজাজি, বউ আমনের মশারি টানায় দেয় না, আমনেরে ভাত রেঁধে দেয় না, আমনে চা বানায় খাইতে চাইলে কয় চুলা চোখে দেখো না, তুমি বানায় খাও। কোনো কিছু গরম করে দিতে বললে গরম করে দেয় না। এবার বেচারা অনেক কষ্ট করে একটা গরম করার কি মেশিন যেন আছে, স্যার হয়েছেন কে মেয়ে, হ্যাঁ ওভেন কিনছে, খুব কষ্ট করে ওভেন কিনছে। কি লেগে কিনছে? বউর অত্যাচারে। এমন একখান বউ আছে, এটা অফিস থেকে আইসা যে 10টার সময় তরকারি গরম করে দেন, বলবো যে কইরা লও, সারাদিন বাচ্চাকে পালছি, ঘর সাফ করছি, অনেক কাম করছি, এটা তুমি করো। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক আছে। এরকম অত্যাচারে তো মেশিন কিনা লইছে সে একবারে গরম করার লেগা, যেন বাটি শুদ্ধ ঢুকে দিয়ে একটু গরম খাওয়া যায়। এরকম বউর কাছে অনেক সময় নেককাররাও পড়ে। এক বুজুর্গ ছিলেন যিনি এমন এক বউয়ের পেছে পড়ছেন। তবে অনেক বড় বুজুর্গ ছিল, আমাদের কাসিম সাহেব হুজুরের যেমন অনেক ভক্ত, ওই বুজুর্গেরও অনেক ভক্ত ছিল। এই ভক্ত একদিন চিন্তা করলো, যাই হুজুরে ধরার লেগে হুজুরের বাড়ি চলে যাই। কিন্তু হুজুরে ধরার লেগে হুজুরের বাড়িতে তো গেছে, কিন্তু হুজুর তো বাড়িতে নাই। পিসা হুজুর, হুজুর গেছে অন্যত্র। মুরিদ হাদিয়া তোহফা অনেক কিছু নিয়ে গেছে, যা বলে পিসা হুজুর আসেনি, আমি হুজুরের ভক্ত মুরিদ, হুজুর আমার উস্তাদ, আমি ওনার ছাত্র, আমি ওনার কাছে আসছি।
ভিতর থেকে এক গর্জন আইছে, এই করতে আইসস? টাঙ্গাইল চাইছি, আর কোনো ক্যাম্পাস নাই, হের কাছে আইসস কে? হের কাছে কি আছে? এত কাছে তাই কিছু পাই না, তোরা কি পাইছস? আইসস হের কাছে, স্যার ঘরে আইছে, হে জেনে আছে হেনে জায়গা দিছে, কয়টা ধাতানি দিয়া বাইর করে দিছে। এই মিয়া বাড়ির থেকে বের হয়ে যায় আর কয়, মাথায় হাত কার কাছে মুড়ি দইলাম, হায় হায় এ দেখি নিজের বউয়ের কাছে ভালো না। অথচ আল্লাহর রাসূল বলেছে, তোমাদের মধ্যে যারা বিবির কাছে ভালো তারা আল্লাহর কাছেও ভালো। এ কিরম পীর হে দেহি বউয়ের কাছেই ভালো না। ধরা খাইছি রে, ধরা খাইছি। এরকম দান্দা করতে করতে মুখ চোখ শুকায়া গেছি, নিরাশ হয়ে বাড়ির দিকে রওনা করেছে। জঙ্গলের পাশ দিয়ে হাঁটতেছে, তো দেখে জঙ্গলের ভেতর থেকে তার পীর সাহেব ইবাদত বন্দেগী শেষ কইরা বাঘের পিঠে সওয়ার হইয়া বাঘের ঘোড়া বানায়া একটা বিষাক্ত সাপকে চাবুক বানায়া বাঘের পিঠে সওয়ার হয়ে আসতেছে। সামনে আইছে, কয় হুজুর কেরামতি সব বাঘের উপরে দেখাইছেন, ঘরে দেখাইতে পারেন নাই। বাইক গেছিলাম হুজুর, আমারে যে হালতে দেখাইছি তাতে কি যে দশা। এখানে তো খুব কারামতি দেখাইছেন, বাঘের পিঠে সওয়ার হইছেন, সাপের চাবুক বানাইছেন। তো বুজুর্গ বলে, গারনা সবরম মি কাশিদে বারেজান কায় কাশিদে শেরে নরবে গারে মন, কায় কাশিদে শেরে নরবে গারে মন। ঘরে যে জ্বালাও, জ্বালা পুরা গরম দেখাইছো, ওইটার গরমটা আমি সহ্য করি বিধায়ী মহান আল্লাহ তার গরম মাখলুক গুলারেও আদেশ করেছে, আমার বান্দা আমার একটা বান্দির গরম বরদাস্ত করে। সাবধান, তোরা তোদের গরম আমার বান্দাকে দেখিস না, আমার বান্দার গরম কিন্তু তোরা বরদাস্ত করবি। কারামতিটা তো এই জায়গায়। এইরকম বিবি কেন পালি জানো? এরকম বিবি পালি বহু কারণ, তার ভেতরে একটা কারণ হলো আমি তার উপরে রহম করি, তার বরদাস্ত করি, তার অত্যাচার বরদাস্ত করি, এর দ্বারা আল্লাহ তাআলা আমার দারাজাত বুলন্দ করেন। আর আরেকটা কারণ হলো ঈমান হলো নিজের জন্য যেটা পছন্দ করা, ভাইয়ের জন্য এটা পছন্দ করা, এটার নাম হলো ঈমান। নিজের জন্য যেটা পছন্দ করব, ভাইয়ের জন্য এটা পছন্দ করব, এটাই ঈমান। আর নিজের জন্য যেটা অপছন্দ করব, ভাইয়ের জন্য এটা অপছন্দ করব। এই রকম বিবি আমি আমার জন্য অপছন্দ করি, তাই এই রকম বিবি আমার অন্য ভাইয়ের জন্য অপছন্দ করি। আমি তালাক দিলে কোনো না কোনো ভাইয়ের ঘরে তো যাইব, যায় তো হেরেও খাইব। এজন্য আমার ভাই নিরাপদে থাকুক, তার যাতনাটা আমি বরদাস্ত করে যাই। এই বরদাস্তের দ্বারা আল্লাহর কাছে ঈমানের লিস্টে নাম লেখা যায়। আল্লাহু আকবার বলে এই চিন্তা। আর আরেকটা বিষয় হলো, আসলে দিলের মালিক তো আল্লাহ। দিলের মালিক কে? জোরে আওয়াজ করে বলেন, দিলের মালিক কে? আল্লাহর কাছে আমি দোয়া করবার লাগছি, আল্লাহ এ তেরাটারে সোজা বানায় দাও। আল্লাহ যদি সোজা বানায় ফেলায় তাহলে তার পাল্টান টাল্টান লাগে না। আল্লাহ তাআলা যদি দোয়া কবুল করে তাহলে তেরারে সোজা বানায় আলায়। হযরত আবু হুরায়রা এসে আল্লাহর রাসূলকে বলে, ওগো আল্লাহর নবী, বাইত গেলে আমার মা অনেক রাগ করে, আমারে পিটায়, যন্ত্রণা দেয়, যাতনা দেয়। ওগো আল্লাহর নবী, মায়ের অত্যাচার ঘরে আমার সহ্য হয় না গো আল্লাহর নবী। আমি আপনার শাগরেদ আবু হুরায়রা আপনার কাছে আমার মার জন্য একটু দোয়া চাইতাছি, আপনি একটু আমার মায়ের জন্য দোয়া করে দেন। আমার মায়ের দিলটাকে যেন মহান আল্লাহ নিজের হাতে যেন পাল্টায় দেয়। আমার মাঝে আমি ঈমান আনার কারণে, আপনার কাছে আসার কারণে আমার উপরে অত্যাচার করে, আমার মায় যেন এই অত্যাচারগুলা আমায় না করে, আপনি একটু দোয়া করে দেন।
চোখে পানি লইয়া সাগরেদ আবু হুরায়রা যখন উস্তাদের কাছে নবীজির কাছে মায়ের জন্য দিল পাল্টানোর দোয়া, দিলকে ঘুরাইবার দোয়া যখন চাইছে, মায়েরে ইমানদার বানাইবার দোয়া চাইছে, আল্লাহর রাসূল আবু হুরায়রার চোখে মুখে হতাশা দেখি আল্লাহর নবী দোয়া করতেছে, ওগো আল্লাহ, আমার আবু হুরায়রার মাকে আপনি দিল পাল্টায় আপনার দিকে করে নেন, তাকে আপনি দৌলতে ঈমান দান করেন। হযরত আবু হুরায়রা বলেন, নবীজি একদিক দিয়ে দোয়া করলো আর আমি আরেক দিক দিয়ে দৌড় দিলাম। আমি চিন্তা করলাম যে যাই দেখি আমার ঘরে আল্লাহর রাসূলের দোয়া আগে যায় নাকি আমি আবু হুরায়রা আগে যাই। হযরত আবু হুরায়রা বলেন, আমি দ্রুত দৌড়ে নিজের ঘরে গেলাম, কিন্তু ঘরে যায় দেখি ভেতর থেকে পানির আওয়াজ পাওয়া যায়। মা মা বলে ডাকলাম, আমার মা ঘর থেকে নরম গলায় কথা কয়, বাবা আবু হুরায়রা আসছো নাকি রে বাবা, একটু অপেক্ষা করো, আমি তোমার মা গোসল করতেছি। হযরত আবু হুরায়রা বলেন, আমি আমার বাড়ি পৌঁছার আগে নবীর দোয়া আমার বাড়ি পৌঁছায় গেছে, আমার মায়ের দিলকে আল্লাহ তাআলা ঘুরায় দিয়েছে। মা গোসল করে নতুন কাপড় পরে আমার সামনে এসে বলে, আবু হুরায়রা আর দূরে নয়, তুমি যে দলের আমি ওই দলের, পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিতেছি আবু হুরায়রা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দোয়া বড় তাসির করে, অস্ত্র দিয়ে ওইটা হয় না, দোয়া দিয়ে যেটা হয়, ক্ষমতার বাহাদুরি দিয়ে ওইটা হয় না, দোয়া দিয়ে যেটা হয়। জেলখানায় যখন ছিলাম, শেষ রাত্রিতে উলামায়ে কেরাম যখন আল্লাহর কাছে দোয়া করত, আয় আল্লাহ, এই আমরা মজলুম, আমাদের উপরে যে জুলুম করেছে, আমরা নায়েবে নবী, আমরা দুর্বল, আমরা অস্ত্রহীন, আমরা নিরস্ত্র, আল্লাহ আমাদেরকে আপনি মদত করেন। উলামায়ে কেরামের দুআকে আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করেছেন যে আলেমদেরকে মসজিদের মিম্বার থেকে বাইরে যেতে হয় নাই। যারা আলেমদেরকে জেলের তালাবদ্ধ করেছে তারা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এটি উলামায়ে কেরামের দোয়ার ফসল, দোয়ার ফসল। তোমরা যারা এখন ক্ষমতায় বসে আছো, মনে করো না আল্লাহ পছন্দ করে হ্যাঁ করে সরায় তোমার করে বসাইছে। হ্যাঁ তাই তো, বসাইছেই তো, কিন্তু এটা তোমাদের শুধু ত্যাগ আর কোরবানি না, উলামায়ে কেরামের গায়ের রক্ত আর চোখের পানির কোরবানি আছে এখানে। সেই উলামায়ে কেরামের সাথে তোমরা এসে যদি আগের মতন যারা করেছে তোমরা যদি তাদের মতন করো, তাহলে স্বর্ণের কালি দিয়ে কপালে লিখে নিতে পারো, তোমাদের মসনদ টিকে থাকবে না, পালিয়ে যেতে বাধ্য হবে তোমরা। মুহতারাম হাজিরিন, কারণ দোয়ার দ্বারা অসাধ্য সাধন হয়। তো এই বুজুর্গ বলে, তালাক দিয়ে বাইর করে দিয়ে লাভ কি, আমি দোয়া করতেছি, হে আল্লাহ আপনি আমার বউর দিলটারে ভালো বানায় দেন। হযরত হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, এই বুজুর্গের বউ শেষ বেলায় ভালো হইয়া এমন খেদমতি বুজুর্গের করেছে যে শেষ মুহূর্ত পর্যন্ত তার বিবি তার খেদমত করেছে, অর্থাৎ বিবির দিলটা ঘুরাইছে কে? আল্লাহ। এ কারণে আল্লাহর রাসূল বলেন, তোমাদের যদি কারোর বউ বেডঙ্গা থাকে, রাগী থাকে, তে তোমরা বইয়ের লেগে দোয়া করো। কি করো? তালাক না দিয়ে দোয়া করো। কি দোয়া করবা? নবীজি দোয়া শিখাই দিছে, দোয়াটা শিখাই দিই, আমার সাথে পড়ে আল্লাহ দোয়াটা বলে, আল্লাহুম্মা, এই জোরে কবে না, আল্লাহুম্মা। যারা বিয়া করেছে তারা আরো ভালো করে দোয়াটা পড়, যাতে তোর কপালে কোনো বেজাল না আসে। বলেন আল্লাহুম্মা
আল্লাহুম্মা আল্লাহুম্মা, আরো জোরে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইমরাআতিন তুসাইবুনি ক্বাবলাল মাশিব। বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইমরাআতিন তুসাইবুনি ক্বাবলাল মাশিব। তার মানে কি দোয়া করলে বউ মরে যাব? মনে মনে এই নিয়ত করে না যে এটাও যে বউ মরার দোয়া না, এটা বউ মরার দোয়া না, এটা বউ ভালো করার দোয়া। অর্থাৎ যে বিবির কারণে তোমার কাঁচা চুল পাকা হইতো, ওই বিবি তোমার চুল টাইনা দিব, খেদমত করব, দিলটা পাল্টাইব। কি জোরে আওয়াজ করে কর। সুতরাং আজ থেকে এখনো দোয়া করব আমরা, মওত পর্যন্ত দোয়ার আমল খুব ইহতিমামের সাথে করা, ইনশাআল্লাহ। বলেন দুইটা জিনিস আল্লাহর কাছে নিকৃষ্ট, একটা হলো তালাক, বদমেজাজি হইলেও তালাক না দেওয়া চাই, আল্লাহ পছন্দ করে। আর আরেকটা হলো সুয়াল, আল্লাহ চান না যে বান্দা আল্লাহ ছাড়া আর কারো কাছে কিছু চাক, এটা আল্লাহ চান না। সুতরাং আপনার আমার যা দরকার সব চাবো কার কাছে? জোরে বলেন। হযরত থানবী বলেন জুতার ফিতা লাগলেও কার কাছে চাইবা? জোরে বলেন, আরো জোরে। মনে মনে ভাবতে পারেন পকেটে টাকা আছে, জুতার ফিতা আল্লাহর কাছে চামো কেন? আল্লাহর কাছে যদি না চান আর যদি টাকা নিয়ে রাস্তায় বেরোন, যে পায়ে ফিতা লাগাইবেন ওইটা যদি যাওয়ার সময় আবার কাটা পড়ে যায়, মনে করেন এমন ভাবে গাড়ির চাক্কা পায়ের ওপর দিয়ে উঠছে যে কাটতে গেছে, রাস্তা পার হইতে যায় আপনি ওই যে ট্রেনের কথাগুলো না, ধাক্কা দিয়ে ট্রেনের নিচে হালাইতেছে। আমার কাছে যেহেতু চাস না, তাহলে পাটা ট্রেনের নিচে রাখা যায়। যদি আল্লাহর কাছে না চাও, তাহলে পকেটে ফিতা কিনার টাকা থাকবে, কিন্তু দেখবার সাথে পা থাকবে না। বহু মানুষ আছে যারা পা লইয়া বাইরে গেছি, কিন্তু পা সহ ঘরে আসতে পারে নাই। সুতরাং সব কিছু চাবো কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? ইনশাআল্লাহ দুয়ার ইহতিমাম করব, ইনশাআল্লাহ দুয়ার ইহতিমাম করা। বিশেষভাবে বাপেরা মায়েরা সন্তানদের জন্য বিশেষ দোয়া করা, কারণ দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদি, 3 মুস্তাজাবুদ দাওয়া আছে, যাদের দোয়া সরাসরি কবুল। তাদের ভেতরে 1 নাম্বার হলো মা বাবা। মা বাবার দোয়া সন্তানের জন্য সরাসরি কবুল। মা বাবা সন্তানের জন্য সবচেয়ে বড় কবুল দোয়ার ভান্ডার। আপনারা তো আপনাদের সন্তানদের আমাদের কাছে দেন, ফু দেন, মাথায় ফু দেন, দোয়া করেন। আপনি একটা ফু দিতে পারেন না? আপনার যদি আমল কমজোর হয়, আপনার বিবির যদি আমল কমজোর হয়, আপনার সন্তানের জন্য আপনার দোয়ার চাইতে দামি দোয়া জমিনের উপরে আর নাই। মা বাপ যদি কাফের হয়, তাও মা বাবার দোয়া সন্তানের জন্য কবুল হয়। মা বাবার দোয়া দোয়ায়ে মুস্তাজাব। এ কারণে মা বাপ বদদোয়া দিলে বদদোয়াও কবুল হয়। আল্লাহর রসুল সতর্ক করার জন্য হযরত জুরাইজের গল্প শোনাইছেন নবীজি নিজে। জুরাইজরে মা বদদোয়া দিছিল, ওলি বুজুর্গ, আল্লাহর পেয়ারা, আবেদে খাস, কিন্তু মা বাবার বদদোয়া লেগে গেলে এটা ঠেকান যায় না। মায় বদদোয়া করছে, জুরাইজ তার বুজুর্গি দিয়া মার বদদোয়া ঠেকাইতে পারেনি। এ কারণে মায়েরা যারা আছেন, বাবারা যারা আছেন, সব সময় মা বাবা সন্তানের জন্য দোয়া করবেন, সন্তানেরা মা বাবার জন্য দোয়া করবেন। হযরত জাবের থেকে রিওয়ায়াত, 2 সময় সরাসরি বান্দার দোয়া কবুল হয়। শেষ রাত্রিতে সব মানুষ যখন ঘুমায় যায়, তখন 2 রাকাত নামাজ পড়ে যখন বান্দা আল্লাহর কাছে দোয়া করে, তো বান্দার দোয়া সরাসরি কবুল হয়ে যায়। আর ফরজ নামাজ আদায় করে, ফরজ নামাজের পরে যদি বান্দা কোনো দোয়া করে, সে দোয়াও কবুল হয়ে যায়।
কোরআন তেলাওয়াত করে দোয়া করলেও কবুল হয়, ওয়াজ শুনে দোয়া করলেও সে দোয়া কবুল হয়, সাদাকা কইরা দোয়া করলে দোয়া কবুল হয়। সকল নেক আমলের পরে কিন্তু বান্দার দোয়া কবুল হয়। এতক্ষণ বয়ান শুনছেন একটা নেক কাম, এখন তো দোয়া কবুল হবে, তাই দোয়া করব। আর নামাজ পড়ে পড়ে দোয়া করব, নামাজের ওয়াক্তে দোয়া কবুল হবে। নামাজ পড়ার পরে নামাজ পড়বেন এবং ফরজ নামাজ পড়ে দোয়া করবেন, দোয়া সরাসরি কবুল ইনশাআল্লাহ। নামাজ আর কাজা করব না ইনশাআল্লাহ। বলেন কারা কারা? হাত তোলেন, বলেন ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি আর নামাজ কাজা করব না, নামাজের পরে দোয়া করব। কারণ কি? নামাজের পরে দোয়া কি হয়? বলেন ইয়া আল্লাহ ইনশাআল্লাহ তাহাজ্জুদ পড়ব, ইয়া আল্লাহ তৌফিক দান করেন। কারণ তাহাজ্জুদের পরে কি হয়? দোয়া কবুল হয়। কোরআন তেলাওয়াত করব, কোরআন তেলাওয়াতের পরে দোয়া কবুল হয়। সাদকা করলেও দোয়া কবুল হয়। সুজা করেন, নারা সারা দেন দি, মোট করেন, ছাড়েন, আবার ধরেন, ভালো করে ধরেন, ভালো করে ধরেন, ধরে নেন, ধরে নেন। সাদকার পরেও কি হয়? দোয়া কবুল হয়। যেহেতু সাদকার পরে দোয়াটা কবুল হয়, এখন যেহেতু দোয়াটা হবে, নবীর ঘরের সাদকার চাইতে দামি সাদকা আর কি আছে? নবীর ঘরে যদি সাদকা করে, এটা সবচেয়ে দামি সাদকা। পকেটে হাত দেন। কারণ ইলমে দ্বীনের খেদমত যারা করে তাদের সাদকা সবচেয়ে মূল্যবান সাদকা হলো ইলমে দ্বীনের জন্য সাদকা করা। ইলমের হিফাজত আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ। এ কারণে ইলমের সাথে যারা জড়িয়ে থাকে সবাই আল্লাহর প্রিয় হয়ে যায়। এই রুমাল নিয়ে ভেতরে চক্কর লাগান, ভেতরে ঢুকে পড়েন। মাদ্রাসার পক্ষ থেকে ভলেন্টিয়াররা ভেতরে ঢুকে পড়েন, রুমাল দিয়ে একটু চক্কর লাগান, যার কাছে যা আছে দেন। আর নগদ যারা 500 1000 সদকা করবেন, হেরা আমার হাতে